নমস্কার বাঙালি। আপনাদের এন্টারটেনমেন্টের সময় কিন্তু ক্রমশ আগিয়ে আসতে চলল। কেন এন্টারটেনমেন্ট বলছি? কারণ পশ্চিম বাংলায় ভোট আসলেই আপনি কিন্তু বড় একটা সিনেমার থেকে কম কিছু এন্টারটেনমেন্ট পান না। এখানে আপনি কমেডি পাবেন, এখানে আপনি অ্যাকশন পাবেন, বিতর্ক পাবেন, সিরিয়াস আলোচনা পাবেন, সমস্ত কিছু মিলে একটা বেশ খুব সুন্দর ড্রামাটিক একটা কিন্তু সিনেমা উপস্থাপন করা হয় এই ভোটের আগে এবং পরের মধ্যেকার সময়টা। এখন এ বিষয়টা কেন বলছি? কারণ এমনটাই পশ্চিমবঙ্গের বঙ্গ রাজনীতিতে প্রায়শই চলে আসে। আর এই বঙ্গ রাজনীতির একটা অংশ ঘাটাল লোকসভা কেন্দ্র। ভাই, এটা নিয়ে তো একেবারে একটা বেমালুম বিশাল বড় যেন সেই কাকাবাবু ডিটেকটিভ এরকম একটা টাইপের কোনো একটা ওয়েব সিরিজ চলছে, সেরকম একটা জিনিস কিন্তু আমাদের এই ঘাটালটার সাথে হয়ে চলেছে। এবারে আপনি বলবেন, এত সুন্দরভাবে একটা সিনেমার সাথে ব্যাখ্যা কি করে দিচ্ছেন বা কেনই দিচ্ছেন বা তার পিছনে কি যুক্তি আছে? যুক্তি তো আছে বস, না হলে এত সুন্দর বিষয়টাকে কি আর মেলানো যায়? এবারে বিষয়টা আপনি একটু ভেবে দেখুন। পশ্চিমবাংলায় যখনই সামনে ভোট আগিয়ে আসে তখনই দেখবেন রচনা ব্যানার্জি ওই ওনার দিদি নাম্বার ওয়ান শোটাকে ছেড়ে দিয়ে উনি কিন্তু সাধারণ হয়ে পড়বেন। উনি সাধারণ মানুষের সাথে সাধারণভাবে মিশতে শুরু করবেন। হঠাৎ করে মাঠে ঘাটে মহিলাদের সঙ্গে বসে পড়বেন, কোথাও ঘুগনি দেখে ঘুগনি খেতে চলে যাবেন, আবার কখনো হয়তো কারো লাউ, কারো ওল এই সমস্ত কিছু নিয়ে যাবে তার গুণাগুণ উপকারিতা বলে। আবার কখনো দেখবেন কেউ কারো গায়ে তেল মাখিয়ে দিচ্ছে, কখনো কাউকে স্নান করিয়ে দিচ্ছে, এগুলো তো চলেই থাকে। এবার ঘাটালের সাথে কেন এমনটা হচ্ছে? ওয়েব সিরিজ বিগত 15 বছর ধরে একটা তদন্ত চলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কি, খায় নাকি মাথায় দেয়। ঠিক এই পজিশনটাই একটা বিশাল বড় ওয়েব সিরিজের পার্ট হয়ে দাঁড়িয়েছে। পার্ট 1-এ আমরা কি দেখেছি? দীপক অধিকারী প্রথম আসলেন ডিটেকটিভ হয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বের করবই। তারপরের পার্টে দেখা গেল কি ঘাটাল মাস্টার প্ল্যান তো অত সোজা নয়, খুব সহজ সরল জিনিস নয়। পার্ট 2-এতে আমরা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানটাকে পুরোটা এক্সপ্লেন করব, পুরোটা রিলিজ করব। পার্ট 2-এ কি দেখা গেল? পার্ট 2-এ দেখা গেল যে হ্যাঁ, কাজ চলছে চলছে চলবে এরকম একটা পরিস্থিতি। এরপর চলে আসলো পার্ট 3। পার্ট 3-র আগে কি বলা হলো? যে কেন্দ্র থেকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, অথচ দীপক অধিকারী ডিটেকটিভ হয়েও ওই পার্লামেন্টে কিন্তু 10%, 11%, 12% এর থেকে বেশি অ্যাটেন্ডেন্স কিন্তু দেননি। কিন্তু সেটা তো উনি কাউকে বলবেন না। উনি বলছেন যে আমরা ডিটেকটিভ, আমরা গোয়েন্দাগিরি চালিয়ে গেছি, এই রহস্যের উন্মোচন আমরা করবই, ঘাটাল মাস্টার প্ল্যান আমরা ঘাটালে করে দেখাবই। তাহলে কি এবার নতুন করে শর্ত, এটা পার্ট 3 আনতে হবে। পার্ট 3 মানে কি? দীপক অধিকারীকে তৃতীয়বারের জন্য সাংসদ